বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি লেন এবং অপর লেন দিয়ে এক লেনে গাড়ি চলার ফলে প্রায় 30 কিলোমিটারেরও বেশি যানজট কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফেনী শহরেই যার প্রভাব পড়ছে। মূলত ফেনীর মানুষ আসলে যেটি বলছে যে এই যানজটের কারণ কি, মূলত কারণ হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি লেন একেবারেই পুরোপুরি বন্ধ, একটি ব্রিজ, যে ব্রিজটিতে বড় ধরনের ফাটল ধরেছে, যে ফাটলটির কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে এবং পুরো যে একটি লেন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি বলি তাহলে চট্টগ্রাম যাওয়ার পথে যে ল্যান্ডটি রয়েছে সেই ল্যান্ডটি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, যার কারণে আমরা এই মুহূর্তে রয়েছি র্যাব ক্যাম্পের একদম দক্ষিণ পাশে নাসির মেমোরিয়াল কলেজেরও দক্ষিণ দিকে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই যে ব্রিজটি কিন্তু ফলে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে চট্টগ্রাম থেকে যে সকল গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে আসছে সেই সকল গাড়িগুলো কিন্তু এক লেনের মাধ্যমে চলাচল করতে হচ্ছে এবং ঢাকা থেকে যে সকল গাড়িগুলো চট্টগ্রামের দিকে যাচ্ছে সে সকল গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক লেনের মধ্য দিয়ে কিন্তু চলতে হচ্ছে। প্রায় 30 কিলোমিটারেরও বেশি কিন্তু যানজটের খবর আমরা জানতে পেরেছি। এই যানজট ইতিমধ্যেই ফেনী ফ্লাইওভার ছাড়িয়ে একদম লম্বা আকারে ধারণ করছে, যার প্রভাব কিন্তু পড়েছে ফেনী শহরেও। যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি যে রামপুর দিয়ে বেশ কয়েকটি গাড়ি শহরে ঢুকে পড়ছে এবং এর কারণেই যে যানজটের শহরের যে যানজট সেটি আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে এটি সংস্কারের কাজ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে, তবে দেখেই মনে হচ্ছে যে এটি সংস্কার করতে প্রায় হয়তোবা আরো 1 থেকে 5 দিন পর্যন্ত হয়তোবা লাগতে পারে। তো আমার কাছে যানজটের শুধুমাত্র ফেনী শহর নয়, বরং ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বড় ধরনের যে যানজট এখান থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।